বেগুন কাটছো? আজকেও কি বেগুন রান্না করবে? বেগুন তো কি হয়েছে, আজকে আমি বেগুনের একটা নতুন রেসিপি বানাবো। এটা তুমি কোনোদিন খাওনি। আমি এখানে একটা বড় বেগুন নিয়েছি, গ্রামে 500 গ্রাম মতো হবে। সেইগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কালো বেগুন নিয়েছি, আপনারা এখানে সাদা বা যে কোনো বেগুন নিতে পারেন। আজ আমি বেগুন আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। এই রেসিপিটা গরম ভাতে বা রুটির সঙ্গে দারুণ খেতে লাগে। আমি এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আমার গরম হয়ে গেছে কড়াইটা। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, 3 চামচ মতো তেল দিলাম, যেহেতু বেগুনটা একটু ভাজবো। বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদ আর লবণটা দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই নুন হলুদ দিয়ে এই বেগুনগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বেগুনটা আমি ভেজে নেব যেমন বেগুন ভাজা হয় সেই রকম একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে করে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। একটু ঢাকা রেখে রেখেই ভাজবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে এটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি ভাজাগুলো সব তুলে নিচ্ছি একটা থালাতে। এই কড়াতেই আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আরো 1 চামচ মতো সাদা তেল সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই গোটা জিরেটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে রসুন 1 টেবিল চামচ রসুন আমি থেতো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা হবে এটা। পেঁয়াজটা আমি কেটে নেব। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় আর একটা মিডিয়াম সাইজের। এবার এগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কেটেছি খুব ছোট ছোট করে, এটাও দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, এরকম ভাজা হয়ে যাবে। আমি এর মধ্যে 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এটা দিয়ে একটু 1 মিনিট নাড়িয়ে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি, খুব অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব। হাফ চামচ জিরে গুঁড়ো এটাকে দিয়ে দিলাম। এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে দিলাম। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো এটাকেও দিয়ে দিচ্ছি। আর সব মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য চিনি, এই চিনিটা খুব ভালো, বেগুনের সঙ্গে চিনি দিলে দারুণ একটা টেস্ট আসে। আর এখানে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, যেহেতু আমি বেগুনের সঙ্গে হলুদ মাখিয়েছি তাই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব এই মশলাগুলো। এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে এই রান্নার স্বাদটা তত বাড়বে। তো এইটা ভালো করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দুটো টমেটো নিয়েছি, এগুলোকে কেটে নেব। ছোট ছোট করে কাটবো। এবার এই টমেটোটা দিয়ে দেব। এই টমেটো আর মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আর এই কাঁচা গন্ধটাও চলে যাবে সেই পর্যন্ত আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার বেগুনে লবণ দেয়া রয়েছে, আর এখানে টমেটো পেঁয়াজ আর এই গ্রেভিটার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এইটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই কষার উপরেই কিন্তু এই রান্নার টেস্টটা বাড়বে। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেগুনের রেসিপি তো আপনারা অনেকভাবেই করে খেয়েছেন,
আমার এই পদ্ধতিতে একবার বেগুনের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরও দারুণ লাগবে। মশলাটার আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন খুব সুন্দরভাবে। এবার আমি এই মশলাটাকে এরকম একটু সাইড করে দিচ্ছি। আমি এই জায়গাতে ডিম ভেঙে দেব। এবার আমি এই ডিমগুলোকে এইভাবে করে নিয়ে এইখানেই ভেজে নেব। আমি আর আলাদা করে ভাজলাম না, এই একটা সাইডেই ডিমটা ভেজে নেব। আর এর মধ্যে একটুখানি খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই ডিমের জন্যে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই ডিমটা খুব ছোট করব না, একটু বড় বড় আমি এই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এরকম করে এইরকম থাকবে। এইরকম ভাবে ভেঙে নিলাম, নিয়ে এবারে এই মশলার সঙ্গে আমি এই ডিমটা সব মাখিয়ে নেব সুন্দরভাবে। এই ডিম আর মশলাটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এবারে এই বেগুন আর সব মশলা ডিম সব একসঙ্গে একদম সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমি হাফ চামচ গরম মশলা নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন এইরকম একটু মাখা মাখা হবে, একদম গা মাখা মতো। আর এটা খেতে তো অসাধারণ লাগে। আর দেখলেন তো কত সহজে আর কত সুন্দরভাবে রান্না করা যায়। খুব কম সময় হাতে থাকলে এই রান্নাটা আপনারা খুব বানিয়ে নিতে পারবেন। আমার সব মশলা মাখানো হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে আমার, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে সব মশলা সেট হয়ে গেছে। একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর। আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রান্নাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খেতে অসাধারণ লাগবে। দেখো খেয়ে, তুমি বেগুন খেতে চাইছিলে না, দেখো বেগুনের রেসিপি পছন্দ হয়েছে কি? বেগুন দিয়ে করেছো? হ্যাঁ, খুব সুন্দর, দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। এটা একটা নতুন ভাবে করলাম তোমার জন্য, তুমি এই রান্নাটা কোনোদিন খাওনি, তো তোমাকে বানালাম। খুব ভালো লাগবে রুটি পরোটার সাথে। তুমি রুটি- রাত্রে রুটির সাথে আমার একটু দিও তো। ঠিক আছে, গরম ভাতেও ভালো লাগে, এগুলো গরম ভাতেও দারুণ খেতে লাগে। ঠিক আছে, তুমি বলছো যখন তোমাকে রুটি দিয়েই দেবো।